আয়োজন করা হয়েছে। এটা যাতে আমরা সাক্ষাৎ শ্রীমতী ললিতা সুখের এবং শ্রী রূপমঞ্জুরি গুরুদেবের আনুগত্যে থেকে আমরা সেই লীলায় ভাগ নিতে পারি। যদি ভগবান এই লীলা না করতেন তাহলে কি আমরা আজকে ঝুলন ঝুলাতে পারতাম? এইসব লীলাকে প্রকাশ করেছেন চৈতন্য মহাপ্রভু। যদি করুণা হইতো তেমন হইতো কেমনে ধরিতাম দিয়ে রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর আনুগত্যে পরবর্তী ছিল প্রভুপাদ পুরা বিশ্বে হরে কৃষ্ণ মহামন্ত্র দিলাম কৃষ্ণ লীলা ভাগবতম রচনা করে ধীরে ধীরে আমরা আজকে এই সমবেত হয়ে যে আস্বাদন করছি শিলা প্রভুপাদের অশেষ কৃপায়। এটা একটা কানেকশন দিয়েছে, কারণ সরাসরি তো আমরা আর সেই স্তরে যেতে পারবো না। তো তার মধ্যে এই যখন এই ঝুলন লীলাটা হবে, তো ভাগবত প্রভু বলেছে, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমি অন্য লীলাটা বলছি। অনেক সময় সখীরা কি করে, বিশেষ করে বৃন্দা দেবী হলে অর্গানাইজার, কোন লীলা কোন সময় হবে, কিভাবে হবে এবং সেখানে ডেকোরেট কি ধরনের করতে হবে সেটা বৃন্দা দেবী। অনেক সময় কি হয় যে এখানে ডেকোরেট হয়েছে, এমন একজন সখী এসে বললো, আরে ওরা এখন নাচবে না কৃষ্ণ, এখন ওই দিকে যাবে। তো বৃন্দা দেবীর হাতে একটা তোতা পাখি, টিয়া পাখি, সে খবর কোথায় কি হচ্ছে। এই স্পেশাল যে রাধা কৃষ্ণের যে লীলাটা, সেটা কদম্ব খণ্ডী নামে একটি জায়গা আছে। আপনারা যখন যাবেন বৃন্দাবনে, কাম্য বনে যেতে বদ্রীনাথের আগে সেখানে একটা কদম্ব বাগান এখনো আছে, বিশাল বড় বড় কদম্ব গাছ, সেখানে এই লীলাটা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি জায়গায় লীলা হয়েছে, কিন্তু স্পেশালি যে ঝুলন লীলাটা সেখানে অনুষ্ঠিত হয়েছে। তো এইবার কুঞ্জ সাজানো হচ্ছে। কুঞ্জ মানে সেই গাছপালা, ফুল পাতা বিভিন্ন ধরনের দিয়ে দোলনা বানানো, কুঞ্জ মন্দির বানানো। সেখানে রাধা কৃষ্ণকে বসিয়ে সখীরা কি করছেন, এবার টানবে, মানে দুজনকে একসাথে ঝুলাবে। আর সেই সাথে বিভিন্ন জনের বিভিন্ন সখীরা এক একজন এক এক সেবায় এক্সপার্ট, কেউ মৃদঙ্গ বাজাতে, কেউ বীণা বাজাতে, কেউ গান গাইতে, ললিতা সখী অর্গানাইজার। এইভাবে ওই যে ঝুলন লীলার যে এরিয়া সুন্দর করে সাজানোর পরে রাধা কৃষ্ণ দুজনটাকে বসিয়ে সখীরা ধীরে ধীরে মৃদুমন্দ কি করছে, ঝুলাচ্ছে। এইবার বৃন্দাবনে যত পশু পাখি থেকে শুরু করে শাস্ত্রে এরকম বর্ণনা করা আছে যে তখন বৃষ্টি, মেঘ, ওরাও ভগবানের সেবার জন্য নিজেকে সমর্পণ করেছেন। কি করে? কারণ মেঘগুলো বৃষ্টি প্রদান করছে ধীরে ধীরে, খুব জোরে না। জোরে বৃষ্টি হলে কি হয়, সব ভিজে যাবে। তো ধীরে ধীরে এমন ভাবে দিচ্ছে বৃষ্টিটা, সেই মানে পাতার উপরে পড়ছে, এবং পাতার উপরে পড়ে সূর্যের রশ্মি এটা মুক্তার মতো জ্বলছে, দেখতে খুব ভালো লাগছে। রাধারানী যে এটাকে কি বলে, নাকের ফুল, ওটা হীরা খুব। এবং সেই সাথে যখন পাতাগুলো চারদিকে বৃষ্টির যে ফোঁটাগুলো এত সুন্দর লাগছে, সেটা মানে সেই বৃষ্টি ভগবানের সেবা করছে। এবং সেই বৃষ্টিটা আরো কি করছে, যে অনেক ফুল আছে সেখানে, সে এক একটি ফুলের মধ্যে গিয়ে বসছে, এবং ফুলের মধ্যে কি মধু তৈরি হয়। সে মধু ধীরে ধীরে পবন দেয়, মানে বায়ু দেবতা সে মৃদুমন্দ হাওয়া দিচ্ছে। সেন্ট বেরম ব্যবহার করি না আমরা, পারফিউম, সে ন্যাচারাল এক এক ধরনের ফুল। আর বৃন্দাবনে এরকম নয় যে যেমন এখন রজনীগন্ধার সিজন, কিন্তু বৃন্দাবনে 12 মাসে রাধা কৃষ্ণের সেবার জন্য যে কোনো ধরনের জিনিস অ্যাভেলেবেল।
প্রতি মুহূর্তে পাওয়া যায়। যেমন এখন বলতে গেলে মোটামুটি লিচুর সিজন নেই, কিন্তু যখন রাধাকৃষ্ণ লীলা করতেন যে কোনো ফল যখন দরকার হয় সেটা পাওয়া যেত। এরকম করে কি করছেন, মৃদুমন্দ হাওয়া দিয়ে রাধাকৃষ্ণের সেবা করছেন, সখীরা গান গাইছেন, বিভিন্ন ধরনের লীলা করছেন। এইভাবে ঝুলাতে 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 অনেক, যখন অনেক রাত হয় তখন চলে যান। এইভাবে আরেকটি ব্যাপার হচ্ছে যে এখানে বর্ণনা করা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ এমন ভাব নিয়ে এই অনুষ্ঠানটি করছেন, মানে এই যৌন লীলাটি করছেন। এখানে বলছে যে অনেক সময় কি করে বাচ্চাগুলো আমরা দেখি খুব জোরে ঝুলায়, খুব জোরে, হ্যাঁ, অনেক সময় আমরা ভয় পাই। তো কি করছে, সখীরা মাঝে মাঝে জোরে জোরে দিচ্ছে এবং রাধারানী ভয় পাচ্ছে এবং কৃষ্ণকে ধরছে এবং কৃষ্ণ রাধারানী যায় তাদের দুজনে পড়ে না যায়। এইভাবে এক একজন মাঝে মাঝে এত জোরে দিচ্ছে মানে হচ্ছে যে খুব অনেক উপরে চলে গেছে, আবার এইসব দিকে সখীরা করতালি দিচ্ছে। তো সেখানে এইসব আপনিও সেই জায়গাটায় যেতে পারবেন কি করে, অভ্যাস করতে পারবেন। যদি আপনি সেই রাধা কৃষ্ণের সেই লীলাগুলো প্র্যাকটিস মনে মনে স্মরণ করেন, আপনিও সেখানে যেতে পারবেন। এরকম করতে করতে রাধারানীকে যখন ডেকোরেট করা হয়, মানে শৃঙ্গার খুব সুন্দর, এই শৃঙ্গার এত সুন্দর, একদিন কৃষ্ণ বলছে, মানে রাধারানী কিন্তু এক এক আটজন যে সখী এক একজনের কাছে এক একটা ডিপার্টমেন্ট আছে, সবার কাছে এক ডিপার্টমেন্ট নেই। তো কৃষ্ণ কি করেছে, ললিতা সখীর কাছে গেছে যে তোমরা যে রাধারানীকে শৃঙ্গার করো, আমি একটু রাধারানীকে শৃঙ্গার করতে চাই। শৃঙ্গার করবে তুমি, ঠিক আছে, আমরা রাধারানীকে অনুমতি দেই, যদি উনি অনুমতি দেন তাহলে তোমাকে সবার সুযোগ দেওয়া হবে। তো ললিতা সখী বিশাখা সখীর সাথে আলোচনা করেছে, বলতেছে ও পারবে, জিজ্ঞাসা করে দেখো রাধারানী কি বলে। রাধারানী কাছে কৃষ্ণের এই রিকোয়েস্ট বলছে সখীরা যে কৃষ্ণ তোমাকে শৃঙ্গার করতে চায়, পায়ের আলতা পরাতে চায়। ঠিক আছে, তোমাদের যেহেতু বলছে, রাধারানী তো কৃপাময়ী, ঠিক আছে। তো এইবার রাধারানী একটা উঁচু আসনে বসেছে, আর ললিতা সখী আলতা করে না, মায়েরা মেয়েরা পরে আলতা তুলি দিয়ে সুন্দর করে পড়ে। তো এইবার যখন রাধারানীকে আলতা পড়াবে, এবার সখীরা কৃষ্ণকে মানে কি বলে ওকে মানে ইয়ার্কি করছে, কাজলে নিচ্ছে, এ কি করে করবে, সারা জীবন গরু চড়িয়েছে, যারা গরু চড়ে তাদের বুদ্ধি মোটা, কি করবে, ট্রেনিং নিয়েছে, ট্রেনিং ছাড়া সে কি করে পড়াবে। বিউটি পার্লারে অনেক আদর্শ সখীরা বলছে তুমি ট্রেনিং নিয়েছো, সার্টিফিকেট আছে, ভালো করে পড়াতে পারবে তো, না হলে কিন্তু দরকার নেই। না না আমি পড়াতে পারবো। অনেক ধরনের মানে কথা বলছে কৃষ্ণ, কিন্তু কৃষ্ণ তো আকুল ভরে রাধারানীর সেবার জন্য উৎকণ্ঠা যে আমি কখন শ্রীমতী রাধারানীর চরণ সেবা করব। এইবার রাধারানী উপরে বসেছে আর কৃষ্ণ নিচে, এক হাতে সেটি হচ্ছে সে আলতার বাটি আর এক হাতে তুলি, আলতার বাটির পাশে নিয়ে রাধারানীর চরণখানা, একটি চরণ শ্রীমতী রাধারানীর চরণখানা কৃষ্ণের বাঁ হাতের উপরে নিয়ে নেওয়ার পরে রাধারানীর যে নখ এত সুন্দর, মানে এত সুন্দর চমকাচ্ছিল, সে নখ দেখেই বলতেছে কৃষ্ণ এবার ভাবে আহা এই সুন্দর চরণ
ব্রহ্মা আদি দেবগণ এই চরণের জন্য তারা প্রার্থনা করছে, আমি আজকে এই চরণ পেয়েছি। কত সুন্দর এই চরণ, সে ভাবে ভাবিষ্ট হয়ে গেছে চরণ দেখে, মানে কেবল নখ দেখে। শাস্ত্রে বর্ণনা করা আছে যে ভগবান শ্রীমতী রাধারানীর এক একটি যে শৃঙ্গার, মানে কি বলে, যেমন ক্লিপ, তারপরে পিছনে একটা কপার মধ্যে কি দেয় একটা, তারপরে এখানে শীতে পাটি দেয়, বাজুবন, অনেক ধরনের শৃঙ্গার আছে। এখানে এক একটি মানে বস্তু রাধারানী, এক একজন মুনি ঋষি এরা রাধারানীর সেবার জন্য ওই রূপে প্রকট হয়েছে। সাধারণ নয়, আমাদের যেমন বড় বাজারে গেলে একেবারে এক পাতা নিয়ে আসলাম, বিভিন্ন ধরনের ক্লিপ। হ্যাঁ, এই সাধারণ ক্লিপ নাই, ওগুলো এক একজন মুনি ঋষি তারা কি হয়েছে, রাধারানীর অঙ্গ ভূষণের জন্য তারা জন্মগ্রহণ করেছেন। তো এই যে আত্মারাও সহজ নয়, উনি একজন ঋষি, রাধারানী সেবায়। এইভাবে কৃষ্ণ চিন্তা করছেন, অনেকক্ষণ ধরে ধরে আছে। তো রাধারানী বলছে, কি গো শ্যাম, পড়াবে নাকি ধরে থাকবে? পড়াও। পিছন থেকে ললিতা টিটকারি বলছে, কি পড়াবে? জানেই না তো পড়াবে কি। ও চিন্তা করছে, এমন মান সম্মানে পড়ে গেলাম, আমি তো পড়াতে পারছি না। এইভাবে তো বিষয়টা শুরু করতে এইভাবে একটু ঠাট্টা দিচ্ছে, আরে হাঁটিয়ে যাও, পড়াতে পারবে না কিছু না। রাধারানী মাঝে মাঝে পাটা ঝাঁকুনি দিচ্ছে, পড়াতে পারছে না। কেন? সে ভাবাবেগ হয়ে গেছে। অনেকক্ষণ চেষ্টা করার পরে কৃষ্ণ যাবত পড়াতে পারেনি। রাধারানী বলছে, এই ললিতে, ওর দ্বারা হবে না, তুমি পড়াও। কেন পড়াতে পারেনি? তার চরণ দর্শন করার পরে কৃষ্ণ এমন ভাবে এসে গেছেন, সেবাটা করতে পারেনি। তো অনেক সময় আমাদের জব করতে করতে বা বিভিন্ন সেবা করতে আমরাও ভাবুক, অনেক ভক্তরা ভাবুক হয়ে যায়, কিন্তু আমাদের সেবাটা করতে হবে। এমন আমাদের মাঝে মাঝে সেবাটা সম্পূর্ণ না করলে হবে না, সেবাটাকে সম্পূর্ণ করতে হবে। তো ভগবানের যে এই যে ভগবান মাথায় কি ধারণ করে? ময়ূর পাখা। এই ময়ূর পাখা তিনি কে জানেন? স্বয়ং চন্দ্রদেব, চাঁদ। তিনি যখন বুঝতে পারলেন যে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে মনুষ্য রূপে লীলা করবেন, উনি তপস্যা শুরু করলেন। বিশাল বড় তপস্যা, এমন তপস্যা মানে পৃথিবী থেকে। এইভাবে যখন চন্দ্রদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন, তখন ভগবান খুব মৃদুমন্দ আসলেন। আসলে বাস্তবিক পক্ষে ভগবান এর কাছে যখন আমরা সেবার জন্য চাই, ভগবান খুব ভালোবাসে। আমি কালকে একটা নাম হতে বলছিলাম যে এই জগতে সবকিছু ভগবানের, তাই তো? স্বীকার করেন আপনার কিছু না? এই জগতে হাওয়া থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে আমরা যা খাচ্ছি সব তো ভগবানের সৃষ্টি নাকি? তো ভগবান সবকিছু সৃষ্টি করেছেন, কিন্তু ভগবান সবকিছুর মালিক ভগবান। কিন্তু ভগবান যখন খাবেন, তখন রান্না কারা করে? ভক্তরা করে। ভগবান কখনো রান্না করে? জগন্নাথ পুরীতে কে রান্না করে? ভক্তরা। ভগবান তো নিজে, সবকিছু নিজে, কিন্তু উনি ভক্তদের হাতে খেতে ভালোবাসেন। সবকিছু দিয়েছে ভগবান, কিন্তু রান্না কারা করছে? ওনার ভক্তরা। তো ভগবান সেবা দেওয়ার জন্য রেডি, কিন্তু আমরা এত মনুষ্য জন্ম, আমাদের এত আমরা বুদ্ধিমান, দাদা টাইম নেই, কি করবো বলেন? এই তো দেখছেন, আপনারা মন্দিরে আশ্রমে থাকেন তো, বাইরের খবর রাখেন না, এই বলি আর। কিন্তু সকালবেলা এই যে ভগবান এই লোকাল ট্রেনে সেই ট্রেন ধরে এত ধাক্কা খেয়ে কিসের জন্য করি?
পরিবার পরিজনের জন্য। এক সময় দেখা যায় যতদিন আপনি দিয়েছেন ততদিন আই লাভ ইউ, আর যেদিন দেওয়া বন্ধ হলো তুমি তো আগের মতো দেখাশোনাই করো না, এরকম হচ্ছে। কিন্তু ভগবানের আপনি দিতে পারেন, আপনি যদি ভগবানকে মনটাও দেন, ভগবান এত পরিশ্রম করছেন যদি ভগবানের জন্য করেন, আপনার ঘরে যদি সবার ঘরে আজকে গোপাল দেখা যায়, আপনি গোপালের প্রীতির জন্য যদি এই পরিশ্রমটা করেন আপনার জন্ম সার্থক। সে আপনাকে কখনো ছেড়ে যাবে না, কখনো ছেড়ে যাবে না। আমি প্রসঙ্গটা একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি, কারণ ভগবানের ভক্ত হলে কি হবে এবং ভগবানের জন্য করলে আপনাদের কি লাভ সেটাকে বলতে চাই। তো এক গ্রামে একজন ভক্ত ছিল, মানে এক ফ্যামিলি ছিল। তো ফ্যামিলির অনেক সবকিছু ঠিক আছে, ছোটবেলায় ছেলে জন্ম হয়েছে, সে লেখাপড়ায় ভালো মন বসে না, স্কুলে নিয়ে গেলেও না, ও সবসময় ভগবানকে নিয়ে থাকে ছোটবেলা থেকে। তো ব্যবসা ধরে দিল বড় হওয়ার পরে, যে কোনো কিছু কাজ করছে না, শুধু টোটো টোটো করে ঘুরে বেড়াচ্ছে। তোকে পাড়ার লোকেরা বলছে, আরে তুমি একটা কাজ করো, তোমার ছেলেটাকে বিয়ে দিয়ে দাও, বিয়ে দিলে যখন বউ থাকবে না তো ঠিকই সোজা হয়ে যাবে, তোমার দ্বারা সোজা হবে না। যে উপদেশ সে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে সে কিন্তু মানে তার কর্তব্যটা হচ্ছে প্রত্যেক দিন সে নাম জপ এবং ভাগবতন ছাড়া তার কাজ হলো সে ভাগবতন করা, লিপ্তন ভাগবত। সেটা সে সকালবেলাতে শুধু ভাগবত নিয়ে থাকে, শুধু এটাই করবে, সেটাই তার সেটাই কাজ। বিয়ে হয়েছে, নতুন বউ, নতুন নতুন তো কিছু বলছে না, কি করবে, স্বামী সবসময় ভাগবত নিয়ে পড়ে থাকে, নাম নিয়ে পড়ে থাকে। এভাবে কতদিন চলবে, সে কাজ করতে চায় না, ভারী মুশকিলে পড়ে গেল। এভাবে যেতে যেতে সংসার বাড়লো, নিজে একটা সন্তানাদি হলো, কিন্তু সে কাজ করতে যায় না, কিন্তু ভাগবতই করছে। কি করবে এবার মাতাজি, তার স্ত্রী সংসারে হাল ধরার জন্য এবার মানুষের বাড়িতে কাজ শুরু করেছে। এইভাবে হতে 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 সংসার যতই বাড়ছে ততই খরচা বাড়ছে। একদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, তুমি কিছু একটা করবে নাকি, সারাদিন শুধু ভাগবতটা নিয়ে পড়ে আছো, হ্যাঁ কিছু একটা কাজ করতে যাও। এইভাবে ভাগবতটা নিয়ে কাজ করো না, কিছু না, শুধু ভাগবতী ভাগবতী তোমাকে খাওয়াবে। যখন এইভাবে সে ছুঁড়ে ফেলেছে, সে খুব কষ্ট পেয়েছে, আমার স্ত্রী আমার প্রভুকে চিনতে পারো না, ভাগবতকে চিনতে পারো না। সে কান্নায় বুক ঘোরাঘুরি দিয়ে সে একদম বের হয়ে নদীর পাড়ে গিয়ে শুধু কবে আমার স্ত্রীর সৎ বুদ্ধি হবে, কবে আমার স্ত্রী, হে প্রভু, ও তো জানে না সে ভাগবতকে ছুঁড়ে ফেলেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। এই কান্না করছে যে আমার স্ত্রীর সৎ বুদ্ধি কখন হবে। এদিকে তো সংসার অশান্তি হয়েছে, খাওয়া দাওয়ার নাই। এইবার কি হয়েছে, সে যদি প্রত্যেক ভাগবতম পড়ে, ভাগবত ছিঁড়ে ফিরে ফেলেছে, ভগবানের কাছে যখন সে আকুল হয়ে প্রার্থনা করছে, সে একটু হয়েছে যে কৃষ্ণ বলরাম ছোট ছোট দুইটা বালক রূপে এসেছে সেই মায়ের কাছে, যে আপনার পতি পরমেশ্বর কোথায়, কেন কি হয়েছে, যে উনি যেখানে কাজ করে সে অনেকদিন ধরে মাইনে নিচ্ছে না, সে অনেকদিন ধরে আমরা অনেক কাজ করছে, রাজা আমাদেরকে এই যে সামগ্রী গুলো দিয়ে পাঠিয়েছে। তো তার স্ত্রী তখন বলছে, ও আমাকে সে বলেনি, সারা জীবন কোথায় গিয়ে ভাগবতম করে কি করে, ও মানে সত্যি কোথাও কাজ করে, আসলে কিন্তু সে কাজ করে, এটা বলছে ভাগবতম করতে। তো কৃষ্ণ বলরাম অনেক সম্পত্তি নিয়ে এসেছে, উনি বলছে যে আমাদের যে মালিক সে আমাদের বাড়ি, তোমরা থাকো, ডাকি, না 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 না, আমাদের এটা দিয়ে তাড়াতাড়ি যেতে হবে, আমাদের আবার কাজ আছে, তাড়াতাড়ি না গেলে আবার রাজা আমাদের বকাবকি করবে। কি করেছে, এইবার ছেলেকে পাঠিয়ে দিয়েছে যে তোমার বাবার কোথায় গেল, সে ছেলে খুঁজতেছে সেই
মানে নদীর পাড়ে কৃষ্ণের কাছে ভাগবতের সামনে রেখে কান্না করছে, কবে আমার স্ত্রী সদ্বুদ্ধি হবে। যে বাবা তোমাকে মা ডাকছে। ঝগড়া হওয়ার পরে যদি ছেলেকে পাঠায়, তাহলে আপনারা তো ভালো জানেন, আমার চাইতে ভালো বুঝবেন, না জানি আর কি হবে। আপনারা ঝগড়া করে গেছে, এসে দেখে তুমি আমাকে তো সত্যি কথাটা বলতে পারতে, হ্যাঁ তুমি প্রত্যেক দিনে কাজ করতে যাও, আমাকে তো বলনি, এত সম্পত্তি এত কিছু দিয়ে গেছে, তো কে দিয়ে গেছে? তো তুমি যেখানে কাজ করো সে দিয়েছে, মালিক দুইটা ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, এই দেখো এত কিছু দিয়েছে। সে বুঝতে পেরে গেছে যে আসলে তো আমি কখনো কাজ করি, কেবল আমি নিয়ম করে ভাগবতম পড়েছিলাম, ভগবানের লীলা করেছিলাম। এই জন্য কেউ যদি পূর্ণ বিশ্বাস করে ভগবানের নাম কীর্তন করে ভগবানকে আশ্রয় করে থাকে, আপনার সংসারের দায়িত্ব তো কি করতে হবে? তাহলে আপনি যে কোনো পরিস্থিতিতে থাকুন না কেন, প্রত্যেকের ঘরে গীতা, ভাগবত গীতা আছে, গীতা পড়বেন, প্রত্যেক আশ্রয় নেবেন, গীতার আশ্রয়, ভগবান রক্ষা করবে। রুচুক না রুচুক খাও তিতা। আপনার তিতা খেতে কে কে ভালো লাগে? কার কার ভালো লাগে? খুব কম, দেখেছেন? তিতা খেতে ভালো লাগে না। মিষ্টি খেতে কার ভালো লাগে? তো ভালো। মিষ্টি খেলে রোগ বেশি হয়, তিতা খেলে কি রোগ হয় বেশি? না, কিন্তু খাবে। রুচুক না রুচুক খাও তিতা, বুঝুক না বুঝুক করো গীতা। আরে বুঝুন আর না বুঝুন, গীতা পড়ো। কারণ গীতা ভগবান আপনাকে বুদ্ধি প্রদান করবে, এই জন্য গীতা প্রত্যেকদিন পড়বেন। প্রত্যেকদিন একটা শ্লোক হলেও পড়বেন। সকালবেলা বেরিয়ে যাচ্ছেন, একটা গীতা পড়ে, একটা গীতা শ্লোক পড়ে যাবেন, দেখবেন আপনার যদি কোনো বিপদ আপদ হয়, ভগবান আপনাকে রক্ষা করবেন। কারণ সকালবেলা আপনি কার বাড়ি করে গেলেন? আমরা ট্রেনে উঠি, আমরা যারা বাঙালি আছি, তো সবাই কারো না কারো আপন আপন ঠাকুরের নাম নেই, বেশিরভাগ মা কালীকে নেই, যারা যাচ্ছে সে, কিন্তু আমরা ঠাকুরের নাম তো নেই। যদি আমরা ভাগবত গীতা পড়ে যাই, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কেন রক্ষা করবে না? অবশ্যই রক্ষা করবে। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস, বিশ্বাসটা থাকতে হবে। কিরকম আপনারা জানেন, সবাই এই কাহিনীটা জানেন, দ্রৌপদীর বিশ্বাস ছিল রক্ষা করেছে কিনা? রুক্মিণীর বিশ্বাস ছিল আমাকে নিয়ে যাবে, নিয়ে গেছে কিনা? সুদামার বিশ্বাস ছিল দেখা হবে, হয়েছে কিনা? মীরাবাই হয়েছে কিনা? আর কত অনন্ত পরিক্রমা। কিন্তু আমাদের যদি বিশ্বাস না থাকে তাহলে তো হবে। তো আশ্রয় করে ভগবানের ভজন করলে অবশ্যই ভগবান আপনাকে রক্ষা করবে। তো আমি প্রসঙ্গে ছিলাম চন্দ্রদেব, যে ময়ূর পাখি। তো এইভাবে যখন ভক্তরা চন্দ্রদেব প্রার্থনা করলেন, বিষ্ণু খুব খুশি হয়ে বললেন যে দেখো চন্দ্রদেব, আমি দ্বাপর যুগে কৃষ্ণ রূপে যখন অবতীর্ণ হব, তখন তোমাকে আমি ধারণ করব আমার মাথায়, কিন্তু অন্য কোন লীলায় তোমাকে আমি ধারণ করব না, কেবল কৃষ্ণ লীলায়। তো সেই চন্দ্রদেব দ্বাপর যুগে ময়ূর করে জন্মগ্রহণ করেছেন, এবং সেই ময়ূরের পান্থ ভগবান শ্রীকৃষ্ণ ধারণ করেছেন। যে ময়ূর দেখবেন চন্দ্রের মতো, ফেদারের মতো, সেই চন্দ্র তপস্যা করেছে স্বয়ং, এত শুকনো, মানে দেবতারা পর্যন্ত ভগবানের সেবা পাওয়ার জন্য তপস্যা করছে। আর আমাদের যদি একটু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে বলে, মঙ্গলার আসতে বলে, প্রতিদিন কন্টিনিউ সময় নেই। এই সময় নেই করতে করতে এমন একদিন আসবে, সময়ে আপনাকে দর্শন দিবে, কিন্তু ভগবান আপনাকে দর্শন দিবে। আপনি ভগবানের কাছে আসছেন না, তো ভগবান আসবে আপনার কাছে কবে জানেন? কাল রূপে আসবে। মা জননী
বাবা তো তুমি তো যাওনি আমার কাছে, এবার চলো আমি এসছি। তখন ভয়ঙ্কর হয়ে আসবে, তখন আর কোনো কিছু করার থাকবে না। তখন আপনার মনে হবে না যে ছেলেটা কোথায় গেল, আমার নাতনিটা কোথায় গেল, খেলো কিনা, হ্যাঁ মেয়েটার বিয়ে দিতে হবে, হয় কিনা? দেখুন অনেক সমাজে দেখা যায় যে মেয়ের বিয়ে উপযুক্ত বাবা হঠাৎ করে চলে গেল, আমাদের দুঃখ লাগে, কিন্তু তার সময় হয়ে গেছে, কেউ রক্ষা করতে পারবে না। এটার সময় থাকতে আপনি যদি হরির কাছে না আসেন, হরি সময় করে আপনার কাছে যাবে, সেদিন আপনার কিছু করার থাকবে না। এই জন্য আপনি যে পরিস্থিতিতে থাকুন না কেন, আপনাকে কৃষ্ণ নাম করতেই হবে। আমরা সবাই জানি কৃষ্ণের ৮৮০০ নাম এমন কেউ নেই যে পড়ি নেই, সবাই বলেছে ইস্কনের ভক্ত হোক আর না হোক। ওখানে একটা লাইন আছে, পলাইতে পথ নাই সবাই জানে, কিন্তু করবো না, হ্যাঁ কিন্তু করবো না। আমরা সবাই জানি, সবাই বুঝি, বিচার মানে তার কাজটা আমার। পঞ্চায়েত সাহেব, আপনি গ্রাম প্রধানকে বলেন, আপনি যা বলেন আমি সব, কিন্তু তার কাজটা কিন্তু কি হবে? এরকম করে হবে? হবে না। নামের প্রভাবে আপনি কেবল যদি কে এই কলিযুগে নাম আশ্রয় করি যতনে তুমি থাকো আপন রাখি, আপনাকে কিছু ছাড়তে বলা হচ্ছে না, আপনি শুধু ভগবানের নামটা গ্রহণ করুন। কার কার জপমালা আছে বা কারা কারা জপ করেন এখানে? যারা জব করেন না, হয়তো ওনাদের অলরেডি ব্যাংকে ব্যালেন্স আছে, কারণ ইনকাম কারা করে? যার টাকা নেই, যার টাকা আছে সে ইনকাম করবে না। কিন্তু আম্বানি এত বড় লোক, এখন ইনকাম করছে, ডাটা দাম বাড়িয়ে দিয়েছে, করছে। আমরা কি করছি? দেখুন ৮৪ লক্ষ জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মনুষ্য জন্ম, এবং তার মধ্যে আপনি ভারত মিটে স্পেশালি বাংলায় জন্মগ্রহণ করেছেন, আপনাদের মতো ভাগ্যবান কি আছে বলেন? বিদেশিরা বাংলা বলার জন্য শিখতেছে, গোলক বৃন্দাবনের ভাষা বাংলা। চৈতন্য মহাপ্রভু কোথাকার? বাংলায় কথা বলেন তো? তাহলে আপনার পাশেই কত সুন্দর সুন্দর বৈষ্ণব লীলার স্থান আছে, তমলুক মহাপ্রভুর বাড়ি, হ্যাঁ এত সুন্দর, আপনার এত ভাগ্যবান বলে শেষ করা যায় না। কিন্তু আপনি যদি এই ভগবানের নাম না করেন, তাহলে কোথায় জন্মগ্রহণ করতে হবে? কোথায়? বেঁচে যায় কোথায় যে জন্মগ্রহণ হবে ঠিক নেই। ৮৪ লক্ষ এমন একটা জায়গায় পাঠাবে, ভগবান আপনাকে ইন্দ্রিয় গুলো দিয়েছে কিসের জন্য? ভগবানের সেবা করার জন্য। হাত দিয়েছে ভগবানের মন্দির সাফ করার জন্য, পা দিয়েছে ভগবানের মন্দিরে যাওয়ার জন্য, ধামে যাওয়ার জন্য, চোখ দিয়েছে ভগবানের বিগ্রহ দর্শন করার জন্য, কান দিয়েছে ভগবানের কথা শোনার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বর্তমান সমাজে আমাদের সময় তো আমরা তো খেলাধুলা করেছি, এখন খেলাধুলা নেই, এবং মোবাইল দেখতে 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 চোখের পাওয়ার কমে যাচ্ছে। ভগবান যে বিগ্রহ দেখবে কি না, সামনে আসলে আগে একটা সেলফি। যদি আপনি এই চক্ষু দিয়ে ভগবানের বিগ্রহ দর্শন না করেন, বলা হচ্ছে এটা দেখতে ময়ূরের পাখাটার মতোই সুন্দর, কিন্তু কোনো মূল্য নেই। এই কান দিয়ে যদি আপনি ভগবানের কথা শ্রবণ না করেন, এটা ঠিক সর্পের গর্তের মতো। যদি আপনি এই পা দিয়ে মন্দিরে না যান, বৃন্দাবন, মথুরা বা নবদ্বীপ, মায়াপুর, জগন্নাথপুরী না যান, ধাম পরিক্রমা না করেন, তাহলে এই পায়ের কোনো সার্থকতা নেই। আপনাকে আগামী জন্মে গাছ করে জন্মগ্রহণ করে থাকবে। পা দিয়ে যদি কেউ পরিক্রমা না করে,
আগের জন্মে এমন একটা জায়গায় জঙ্গলে, সাউথ আফ্রিকার জঙ্গলে, এবার বুঝো ঝড় বৃষ্টি রোদ ক্ষমতা হবে না। এই জন্য আপনাদের ইন্দ্রিয়গুলোকে ভগবানের সাথে রাখা, যে যতটুকু পারেন। এরকম বলা হচ্ছে না যে বা যেখানেই পড়ে সারাদিন, আপনি ঘরে থেকেও আপনার সেবাটা করতে পারেন। আপনার উদ্দেশ্যটা হচ্ছে কৃষ্ণ প্রীতি বিধানের জন্য, আপনি কৃষ্ণের জন্য করবেন। আমরা যারা ভক্ত হই, যেখানে আমাদের ভক্তরা আছেন, আমরা ভক্তদের মধ্যেও একটা জিনিস মনে রাখতে হবে যে যারা স্বামী স্ত্রী ভক্ত, পরিবার ভক্ত, আমরা সবাই কৃষ্ণের দাস। এই মনোভাব নিয়ে যখন আমরা চলবো তখন সংসারে অশান্তি হবে না। কারণ বাড়ির মালিক হচ্ছে কৃষ্ণ, আমার স্বামীও দাস, আমিও দাস, আমার ছেলেমেয়েরা ওরা দাস। এই চিন্তাধারা নিয়ে যদি আমরা করি তাহলে সুন্দর। আর যখনই আমি ভাবটা এসে যাবে তখনই অশান্তি। তো এরকম অনেক লীলা আছে। এই সমস্ত লীলা যখন আমরা শ্রবণ করব তখন আমাদের ধীরে ধীরে চেতনা বৃদ্ধি পাবে। এরকম একটি লীলা যেমন শ্রীকৃষ্ণের যে সূর্য পূজার লীলা, ভগবান শ্রীমতী রাধারানী রাধাকুণ্ডে কুসুম সরোবর নামে একটি জায়গা আছে। সে কুসুম সরোবর, কুসুম মানে পুষ্প, সরোবর আপনারা বুঝেন সরোবর। কুসুম সরোবরে এমন কোন ফুল পাওয়া যায় না, সবসময় সেখানে ফুল পাওয়া যায়। এবং সেখানে শ্রীমতী রাধারানী রবিদাসকে নিয়ে ফুল তুলেন, ফুল তুলে মালা বানিয়ে ভগবানকে পড়াবেন। আর সেখানে ফুল তুলতে তুলতে কৃষ্ণ কি করেন, কৃষ্ণ দিদি রাধাকুণ্ডের কন্যা দিয়ে গরু চড়াতে আসতেন। গরু চড়াতে চড়াতে কৃষ্ণের বড় ভাই নাম কি বলরাম, এবং বলরামের সাথে দাদার সাথে গিয়ে আর ওই রাধারানীকে দেখা করে যায় নাকি? তো কৃষ্ণ বাহানা বাড়িকে, দাদা তুমি এখানে একটু গাইগুলোকে দেখো, একটা গাই দেখতে পাচ্ছি না, দেখে নিয়ে আসো। কিন্তু উদ্দেশ্য হলো রাধারানী দর্শন করা। এইবার কুসুম সরোবর অনেক ফুলের বাগিচা, এবার মালি রূপে বেশ নিয়ে ভগবান সেই ফুলের বাগানে প্রবেশ করছে। দেখে বুঝতে বুঝতে ললিতা ফুল তুলছে। ওই ললিতে, নামটা তো খুব সুন্দর, অললিতের মতো কাজ করছো কেন? কি হয়েছে যে তুমি আমার পারমিশন ছাড়া ফুল তুলছো কেন? ললিতা এবার সামনে, ললিতা কিন্তু ওখানে, ললিতা এবং বিশাখা ফাইটের জন্য খুব এক্সপার্ট। রাধারানীর কিছু সখী আছে, কৃষ্ণের কিছু সখী আছে। কিছু সখী আছে রাধারানীর পক্ষে, কিছু সখী আছে কৃষ্ণের পক্ষে, কিছু সখী আছে দুইজনের পক্ষে। তো ললিতা বিশাখা স্পেশাল রাধারানীর পক্ষে। তো কি করবে, তুমি ফুল তুলছো কেন? বলে কেন, তুমি কে এখানকার? তুমি জানো না আমি এই ফুলের বাগিচার আমি মালিক। আমার কবে থেকে মালিক হলে তুমি? আমি তো তোমাকে কখনো দেখিনি। তুমি মালিক, আমি তো দেখিনি তোমাকে কখনো। আমাকে দেখো নি, এই মালিক, এই বাগানের মালিক আমি। আমার বাবা কিন্তু নন্দ মহারাজ, তুমি জানো না? আমি হ্যাঁ চিনি, নন্দ মহারাজকে চিনি। তো তুমি এখানে কি করছো? যাও, এটা আমাদের রাধারানীর, এই বৃন্দাবনের আমাদের রাধারানীর বাগিচা, আমি রাধারানীর জন্য ফুল তুলছি। যখনই এই রাধারানীর নামটা বলে কৃষ্ণ আবার সজা হয়ে যায়। যখনই রাধারানী একটা চঞ্চল হয়ে যায়, এই কৃষ্ণ গিয়েছে, রাধারানীর কোথায় কোথায় দেখাও, একটু মিলন করিয়ে যাও না। না, আসেনি, বাড়িতেই আছে, মজা নিচ্ছে কৃষ্ণের সাথে। বলে না, এসছে। কৃষ্ণ বুঝতে পারে অবশ্যই। হ্যাঁ, তো এইবার অনেক কথোপকথনের মধ্যে রাধা রানী যে কৃষ্ণের সাথে সেই কুসুম সরোবরের মাঝে মিলন করিয়ে, রাধা রানীর যে সখীরা আছে তারা বিভিন্ন কীর্তন আদি করে থাকেন,
এবং রাধাকুণ্ডে স্নান করার পরে সূর্য পূজায় যায়। সূর্যকুণ্ডে এখানে একটি প্রচলিত কথা আছে, যার কখনো রোগ সারে না, সে যদি সূর্যকুণ্ডে গিয়ে স্নান করে তার সমস্ত রোগ থেকে মুক্তি। আপনারা আসবেন বৃন্দাবনে, সময় আরে বর্ণনাটা আছে, ভগবান স্বয়ং যাবেন। ঝুলোর দিনে আপনারা যে কয়দিন আছেন অবশ্যই আসবেন, অল্প করে হলেও এসে একটু দোলনা দিয়ে যাবেন। আপনারা প্রতিদিন যারা ভক্ত আছেন বাড়িতে গুরুদেবের কাছে প্রার্থনা করবেন এবং পারলে গুরুদেব কৃপা বিন্দু দিয়া কারো এই দাসে কৃণাপথে অবতীর্ণ, এই কীর্তনটা গাইবেন দরজা বন্ধ করে গুরুদেবের সামনে। আপনি দেখবেন 7 দিন যদি আপনি এই কীর্তনটা গান গুরুদেবের সামনে, আপনি লিফটের মতো আপনার ভক্তি প্রমোশন হবে। গুরুদেব কৃপা বিন্দু এটা মনে রাখবে, ঠিক আছে? তো কথা তো শেষ হলো না, আমি আরো কিছু বলার চেষ্টা করছিলাম, সময়ের অভাব। আমার ভাষাগত ভাবে কথার অনেক সময় ভুল ত্রুটি হয়েছে, ক্ষমা করল দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে আনন্দময় গোবিন্দ প্রভুর সাথে বৃন্দাবনে আসার নিমন্ত্রণ রইল। আপনারা সবাই প্রভুর সাথে আসবেন, প্রভু খুব রসিক, ওখানে গিয়েও আপনাদের সেই মেদিনীপুরের আলু ভর্তা দিয়ে উনি খাওয়াবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো একবার সবাই আমরা ভগবান রাধা কৃষ্ণের নাম করবো, হাত দিতে একটু উঁচু করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, শ্রী শ্রী রাধা মাধব জীবন যাত্রা মহোৎসব কি জয়, ইস্কন মেচেদা কি জয়, ইস্কন মেচেদা নামন্ত ভক্তবৃন্দ কি জয়, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়, পতিত পাবন গুরু মহারাজ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।